ফাউন্ডেশন রশিদের উদ্যোগে 1031টি পরিবারের মাঝে ঈদবাজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 30শে মার্চ সকাল 11টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার জয়গোবিন্দ হাই স্কুল মাঠে এই ঈদবাজার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন রশিদের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক HM আনোয়ার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাদা দেওয়ান, এডিশনাল জিপি নারায়ণগঞ্জ কোর্ট। এছাড়াও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই ঈদবাজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুব কম লোকেই এই বিত্তহীন মানুষের পাশে দাঁড়ান। আমরা ঈদকে বলি যে আনন্দ নিয়ে সুখের বার্তা নিয়ে ঈদ আসছে, কিন্তু এই সুখের বার্তা আমরা কিন্তু পৌঁছে দিতে পারি নাই। কিন্তু ফাউন্ডেশন রশিদ যে সুখের বার্তা আনন্দের বার্তা দিচ্ছে, এই ঈদবাজারের মাধ্যমে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যাতে এই ফাউন্ডেশনের ব্যাপকতা আরও উন্নত দীর্ঘ হোক এবং পরিসরটা বড় হোক এই প্রত্যাশা রাখছি। আগামী দিনে বড় মাপের লোক নিয়ে এসে যাতে ফাউন্ডেশন রশিদকে আরও সমৃদ্ধ করতে পারে আমি সে দোয়া করছি। এই ফাউন্ডেশন রশিদের মাধ্যমে ঈদবাজারের ব্যাপকতা এবং আজকে যে শুনছি 1031 সম্ভবত এর যত পরিমাণ আরও বৃদ্ধি পায় সে কামনা করে ফাউন্ডেশন রশিদের দীর্ঘ কামনা করে সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে আমার প্রায় 30 জনের মতো লোক আছেন যারা ভলেন্টিয়ারি কাজ করেন, যাদের মাধ্যমে কার্ডগুলো পৌঁছানো হয় পাইকপাড়া, নয়াপাড়া, নামাপাড়া, নৌলুয়াপাড়া, শীতলক্ষা, দেবক, বাবুরাইল বিভিন্ন জায়গাতে। এবং আমি একটা কার্ডও দেই না। এখানে এটা 200 থেকে শুরু করেছি, এখন 1031টা পর্যন্ত প্যাকেট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার আজকের এই প্রোডাক্টের মধ্যে আছে সব 1 কেজি করে, যেমন ধরেন পোলাও চাউল, খিচুড়ির চাউল, মুগ ডাল, তারপরে হচ্ছে ঘি, এটা আমার ফ্যাক্টরির প্রোডাকশন, তারপরে চিনি। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, এই যে সদাইগুলো আমি কিনলাম, আমি যদি এখানে হয়তো 1000 টাকা খরচ হয়েছে বা সামথিং প্লাস, এটা যদি আপনাদেরকে দিতাম, আপনারা কি সবাই 1000 টাকার এই সদাইগুলো কিনতেন? কিনতেন না, হয়তো চাউল কিনতেন, ডাউল কিনতেন। তো আলহামদুলিল্লাহ আমরা রমজানের প্রচার করাতে আমাদের এই এলাকায় প্রত্যাশা নামে একটা সংগঠন, তারাও 1100 মানুষদেরকে ইফতার বাজার দিয়েছে। তারা আমাদের থেকে দেখে এনকারেজ হয়েছে। এটা ধর্মে আছে, হাদিসে আছে যে তুমি আরেকজনকে এনকারেজ করার জন্য সেও যেন ঝাঁপায়ে পড়ে সেজন্য করা। এটা কিন্তু আমার সুনামের জন্য বা আমার করার জন্য করা না, এটা একটা হাদিসকে অনুসরণ করে সুন্নত পালন করা। আমি সেটাই করছি। NAN TV, নারায়ণগঞ্জ।